তাদেরকে আমরা ডাকছি এবং তারা এসে এখান থেকে এই কালভার্টের পরিমাপটা নির্ধারণ করে নিয়ে গেছে এবং জরুরি অবশ্যই হওয়া উচিত, যেহেতু এখানে 500-600 ছেলে পেলে প্রতিদিন যাতায়াত করে। নতুন করে আবার ফের এটা করা দরকার, না হলে এই স্কুলের প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি আরেকটি সমস্যা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সরাসরি এবং যুক্ত করেছি আপনাদেরকে। তো আমি একটু ক্যামেরাম্যানকে একটু প্রথমে একটু যে দৃশ্যটি একটু প্রথমে একটু দেখানোর জন্য চেষ্টা করবো যে আমার পাশেই কিন্তু এই যে একটি ভাঙা কিন্তু আমরা একটা কালভার্ট আমরা দেখতে পাচ্ছি এবং এটি কিন্তু একটা রাস্তা ঢোকা বা স্কুলে ঢোকার একটা প্রধান একটা রাস্তাই বলবো আমি। এবং এটি ভাঙা দীর্ঘদিন ধরেই অবস্থায় আছে, কিন্তু সমস্যাটা দীর্ঘদিন হওয়ার পরেও এখন পর্যন্ত এখানে ব্রিজ না হওয়ার কারণে বিশেষ করে এই রাস্তা দিয়ে বিশেষ করে কোমলমতি যে সমস্ত শিক্ষার্থী যারা যায় তাদের জন্য কিন্তু প্রতিদিনই একটা মারাত্মক একটা সমস্যা হয়ে দেখা দেয়। তো এই বিষয়টা নিয়েই আমি এই স্কুলের নামটা যদি আপনাদের একটু বলে রাখি, এটি মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় এবং এটা কুষ্টিয়া মিরপুর উপজেলার বারোপাড়া ইউনিয়নের মধ্যে অবস্থান। এবং এই বিদ্যালয় আছে এখানে প্রাথমিক বিদ্যালয় আছে। তো প্রিয় দর্শক, আমি এই বিষয়টা নিয়েই আসলে এই যে কালভার্টটার যে অবস্থা আমরা একটু আছে, এবং আমি যদি আপনাদের একটু আরেকটু আপনাদের স্ক্রিনে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করি যে এটা কিন্তু রড, এবং এই রডটা বিশেষ করে স্কুল কলেজ স্কুলের যে সমস্ত কোনো শিক্ষার্থী আছে তারা যদি এই পাক দিয়ে যদি অসাবধান বশত যায় তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনায় ঘটার সম্ভাবনা থাকে। তো বিষয়টা আমি একটু এই বিষয়টা নিয়ে আমি স্কুলের যিনি শিক্ষকরা আছেন, পাশাপাশি স্কুলের মাধ্যমিক যিনি হেডমাস্টার প্রধান শিক্ষক আছে তার কাছে একটু বাদবাকি কথাটা শুনবেন। মোহাম্মদ খায়রুজ্জামান প্রধান শিক্ষক সত্তরগাছা মাধ্যমিক বিদ্যালয়। তো আপনাদের ঢোকার তো স্কুলে ঢোকাতে এটাই মনে হয় একটা অন্যতম একটা এটা, এবং পাশে আরেকটা আছে। তো এইটা এই যে ব্রিজটা যেটা আমাদের এটা দৃষ্টিগোচরে লাগছে, আসলে এটা কতদিন ধরে এই অবস্থা? এটা 4 মাস মতো হবে। চার পাঁচ মাস আগে ভাঙছে আর কি। আমরা এই বিষয়ে মিরপুর ইঞ্জিনিয়ারিং অফিসে যে যারা এই কালভার্ট মানে দেখভাল করে, যারা টেন্ডার করে এবং এইগুলি মেরামত করে বা তৈরি করে, তাদেরকে আমরা ডাকছি এবং তারা এসে এখান থেকে এই কালভার্টের পরিমাপটা নির্ধারণ করে নিয়ে গেছে এবং অচিরেই সেটা টেন্ডারের মাধ্যমে যেটা তৈরি করার হয়তো সুব্যবস্থা হবে। তার মানে আপনাকে আশ্বস্ত করা হয়েছে? আশ্বস্ত করা হয়েছে। আচ্ছা, এই যে যেহেতু এই অবস্থা, কোনো দুর্ঘটনা কি ইতিপূর্বে ঘটছে কিনা? না, এখানে দুর্ঘটনা কোনো ঘটেনি, সেরকম পরিস্থিতি তৈরি হয়। আচ্ছা, প্রিয় দর্শক, আরো শিক্ষকরা উপস্থিত আছেন, কেউ তাদের কাছে জানার চেষ্টা করি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল মুত্তালিব, সহকারী শিক্ষক সত্তরগাছা। আচ্ছা, আপনাদের বিদ্যালয়টা খুব একটা সিমসাম এবং অত্যন্ত একটা প্রাকৃতিক পরিবেশে তো আমরা দেখছি, খুব ভালো লাগলো আর কি দেখে আর কি। তার পাশাপাশি একটা জিনিস খারাপ লাগছে, এই যে ঢোকার জন্য যে একটা কালভার্ট আমরা যেটা ভাঙা দেখছি আর কি। আসলে আপনারা তো শিক্ষক, আপনাদের শিক্ষক পাশাপাশি শিক্ষার্থীর তো সমস্যা নিশ্চয়ই হয়। হ্যাঁ, যে অবশ্যই হয় সমস্যা। আমরা এটা আপনার উপজেলা পরিষদে জানাইছি, জানার পর আসছি দেখভাল করার পরে আশ্বস্ত করেছে যে এটা হয়তো মেরামত হবে। তো এখন পর্যন্ত আমরা এর কোনো সুরা পাইনি। এখন কবে হবে না হবে সেটা তারা জানে। শুধুমাত্র আশ্বস্তের ভিতরেই আসছেন আর কি। আচ্ছা, তার মানে জরুরি ভিত্তিতে হওয়া উচিত। জরুরি অবশ্যই হওয়া উচিত, যেহেতু এখানে 500-600 ছেলে পেলে প্রতিদিন যাতায়াত করে। কোনো দুর্ঘটনা হলেই তাদের তো বিরাট সমস্যা। আর এই সমস্যা হলে তো আমাদেরও সমস্যা। আমরা হয়তো পরে হয়তো আমাদের সমস্যা হতে পারে যে এইখানকার প্রতিষ্ঠানের শিক্ষকরা হয়তো কোনো কিছু করে না। তো এই বিষয়ের উপর আমাদের হয়তো এটা হচ্ছে জরুরি ভিত্তিতে এই কালভার্টটা মেরামত করা দরকার, এবং এখানে যেহেতু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে নতুন করে আবার ফের এটা করা দরকার, না হলে এই স্কুলের প্রাইমারি এবং হাই স্কুল দুই স্কুলের ছোট ছোট বাচ্চা এরা যাতায়াতের সময় অনেক সমস্যা হয়, যা যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়ভার আমাদের উপরই পড়তে হবে আর কি। তখন আমাদের কোনো অজুহাত দিয়েও কাজ হবে না। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা অতি সত্বর যেন এই কালভার্টটা মেরামত করে দেন, তাহলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট হবে, আমাদের জন্য মঙ্গল। না, আমি এই যে সত্রগাছা যে মাধ্যমিক বিদ্যালয়, পাশাপাশি এখানে আরেকটা স্কুল আছে প্রাইমারি স্কুল, এবং এই প্রাইমারি এবং হাই স্কুলে ঢোকার জন্য যে এই যে রাস্তাটা, অর্থাৎ এই রাস্তার যে ছোট্ট একটা ক্যানাল, এবং এই ক্যানালের পাশেই অর্থাৎ যে রাস্তার যে আছে, অর্থাৎ এখানে যে কালভার্টটা, সেই কালভার্টটা দীর্ঘ প্রায় 4 থেকে 5 মাস মতনই অতিবাহিত হবে আর কি, এই যে ভেঙে চৌচির হয়ে আছে। এবং সেই ক্ষেত্রে এখানে বিশেষ করে এখন বড় ধরনের যে সমস্যা, বিশেষ করে শিক্ষক কিন্তু বলছেন যে
এই বিষয়টা যদি এখনই সরকারিভাবে যদি এটা নজরদারিত এবং মেরামত যদি না করা হয়, তাহলে যেকোনো সময় কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বেশি, এবং এখনই উচিত হবে এটা নির্মাণ করা আরকি।